আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো প্রথমেই শুরু হলো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো সবার কি অবস্থা, শরীরের কি অবস্থা বলো, আর আমার মতো কে কে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো সবাই একটু জানাও। তো দেখো কি অবস্থা, আল্লাহ আজকে আকাশটা মেঘলা মেঘলা, বেশ ভালোই লাগে। তো আপু রান্না বান্না করতেছিল। গাইস একবার একটু আমাদের রান্নাঘরের চেহারাটা দেখে রাখো। বাপ্পা গাপ্পা নিয়ে আমাদের রান্নাঘরের অবস্থা দেখো। কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, মূলা দিয়ে, আর হচ্ছে বেগুন, আর হচ্ছে চাপা শুটকি। চাপা শুটকি তোমরা কখনো খাওনি, আমরাই প্রথম উদ্বোধন করলাম চাপা শুটকি। বাজারে যে বলবে চাপা শুটকি দেন তো 10 টাকা, 10 টাকা তোমার তাহলে চাপার মধ্যে না দিলেই হলো। চাপার উপর মেরে দিবে কতগুলো। এই যে হচ্ছে গিয়ে ডাব। হ্যাঁ এটুকু তো দিয়ে বই। তো শুনতেই তো পারলেন যে আপু দুষ্টামি করতেছিল, আর এইখানে আমাদের রান্না করেছে পাঙ্গাস মাছ। তো আপু আমাকে বলতেছে, মনি পাঙ্গাস মাছ না বলে বলো বোয়াল মাছ রান্না করছি, বোয়াল মাছ, এটা বলে ভাইরাল হম বলে কিনা। ঠিক আছে, মনে করো আজকে আমরা বোয়াল মাছ খাচ্ছি। তো এই যে দেখো, আর সবাই আমি দেখছি অধিকাংশ জায়গায় গোলাপ ফুলের পাপড়ি খায়। তো আমি আজকে টেস্ট করতে গেছিলাম যে আসলে কেমন লাগে। তার কি বলবো, টক 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 লাগছে, আর হচ্ছে কি না তিতা না মিঠা, কেমন যেন অদ্ভুত মানে একটু কেমন যেন কষকষ আছে না, ওরকম লাগছে। মানে অদ্ভুত ফিল আসছে। মানে আমার কাছে আমার মজাই লাগে না, আর বুঝি না মানুষ কীভাবে চাপাই চুপাই খায় ফেলায়। আমার দেখে তো মানে আমার কান্না আসছে মুখ থেকে, আমি বের করেই দিছি যে ভালোই লাগতেছিল না, এত বিশ্রী অনুভূতি। এটা এটা আমার মানে ফুল ফুল গাছের সুন্দর, হাতের সুন্দর। তো বিশেষ করে এটা আমি আসলে কালকে ভার্সিটিতে গেছিলাম, কালকে না মানে সে ভার্সিটিতে গেছিলাম। তো এখান থেকে আমি কিনে নিয়ে আসছি, মানে আমাকে কেউ গিফট টিফট দেয় নাই, আর আমার গিফট দেওয়ার মতো কোনো লোক এখনও হয়নি, পৃথিবীতে জন্মায়নি। তো এই জন্য আমি কিনছি, আমার ভালো লাগছে, আমি ফুল খুবই পছন্দ করি। তো আমি আনার পরে মনির আপু বলছে কী রে ফুল কেন, আমি বলতেছি আরে আমি কিনে নিয়ে আসছি, আর উল্টাপাল্টা ভাইবা বসে থাকো না। তো ফুলটা অনেক সুন্দর করে র্যাপিং করে আনছিলাম, অনেক সুন্দর করে, মানে আমার মনের মতো করে। তো এনে আমার ভাগ্নি পুরো পোড়াধুরা ছিঁড়ে ছুঁড়ে ফেলাইছে, অনেকখানি ছিঁড়ে ফেলছে, পরে যাই ছিল সেটাই তো এনে তোমাদের মাঝে শেয়ার করলাম। আর ভাবলাম যে ফুলটা একটু দেখাই। আসলে গোলাপ ফুল বলো, তারপরে এই যে পিঙ্ক, তারপরে এই যে হালকা একটু ইয়েলো, এই ফুলগুলো মানে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি আরও একটা ফুল খুঁজতেছিলাম, বাট ওটা পাইনি, এটা পাইলে ওইটা আরও সুন্দর লাগতো। তো অনেক সুন্দর করে গুছিয়ে আনছিলাম, কিন্তু আসলে দেখাইতে পারলাম না, খুবই খারাপ লাগতেছে। দেখাইতে পারলে ভালোই লাগতো। আর খুব সুন্দর করে, সত্যি আমার অনেক ভালো লাগছে। আর আমি ফুলের প্রতি প্রচুর পরিমাণ দুর্বল, আমার ফুল অনেক পছন্দ, অনেক। তো এই জন্য ভাবলাম যে একটু ঢং করি, কারণ মন মানসিকতা ভালো নেই কোনো একটা কারণে, শরীর অসুস্থ। আর এই জন্য মনে করো গলার ভয়েস শুনলেই তো বোঝা যাচ্ছে যে আমি কতটা অসুস্থ। তো এই জন্য ভাবলাম যে একটু মানে সবসময় তো মন মরা হয়ে থাকলে হয় না তোমাদের সাথে, তাই একটু ওই করে দেখি, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ সুস্থ থাকি, তাহলে আজকে লাইভে যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কতটুকু কী হয়। তো এই দেখো ফুলটা আসলে অনেক ভালো লাগছিল। আর আমি আগে কখনো গোলাপ ফুলের না সেরকম ফ্লেভারটা পাইনি, কিন্তু এইবার মানে গোলাপ ফুলের আমি বুঝি নাই, ফ্লেভারটা পাইছি, বেশ ভালোই ফ্লেভার পাইছি। তো অনেক ভালো লাগছে। তো সবাই দিনকাল কেমন যাচ্ছে বলো, সবাই আমাকে খুবভাবে মিস করছো, আমি বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসার জন্য। আর দেখো ফুলগুলো এত সুন্দর, এত কিউট লাগতেছিল আমার মাথায়, মানে আমিও অবাক হয়ে যাচ্ছিলাম, না অনেক সুন্দর লাগছে। তার ভিতরে ফুলগুলো ঝরে ঝরে মাথা থেকে পড়ে যাচ্ছিল, আমি বারবার দিয়ে আর মাথা থেকে পড়ে যায়, খুলে খুলে পাপড়িও খুলে খুলে পড়ে যাচ্ছিল। মানে আমার এত হাসি আসছে আর কষ্টও লাগতেছিল যে পড়ে যাচ্ছে।
পরে ভাবলাম যে এই ফুলগুলো গুছিয়ে রাখবো, আবার মনে মনে ভাবি এটা তো আমাকে কেউ স্পেশাল কেউ দেয় নাই, আমি নিজে কিনে নিয়েছি, স্পেশাল কেউ দিলে হয়তো আমি রেখে দিতাম সুন্দর করে, বাট এটা তো আমাকে কেউ দেয়নি, তাই এত কিছু ভাবারও দরকার নেই, তাই ভাবলাম যে রেখে দিয়ে। আর এই যে দেখো আমি কত বড় ফাজিল, আমি আবারও মুখে নিয়ে, আমার ভালো লাগে নাই তারপর আমি মুখে নিয়ে বারবার দেখতেছি টেস্ট, মানে কি বলবো আমার মতো ফাজিল, মানে হ্যাঁ মানে কি বলবো সবসময় একটু বেশি পাকনামি করি, যেই পাকনামি করতে চাই সে আমার লাইফে কোনো একটা ঝামেলা হবেই। এই ফুল খাইতে গেছি, ফুল খাই যদি এরকম উল্টাপাল্টাভাবে খাই তাহলে আমার প্রবলেম হয়ে যায়, মানে কি বলবো আর বলার কিছু না, আসলে আমি মানে একটু বেশি ফাজিল। তো সবাই আমার জন্য দোয়া করবা। আর ভার্সিটি লাইফ কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, সব মিলাই ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটতেছে আমার সব মিলাই। আর এই দেখো এখন এই ফুলগুলো ছিলে বক্সে রাখবো। আচ্ছা এই ফুলগুলো কিভাবে প্রসেসিং করে রাখবো নাকি ফেলে দিব আমি বুঝতেছি না, দেখি কি করা যায়, সন্ধ্যা পর্যন্ত দেখি তারপরে দেখা যায় কী করে, কিন্তু ছিঁড়ে বক্সের ভিতরে রাখলাম কি এইটাই আমি বুঝতেছি না, কেন এই আকামটা করতে গেলাম না, আমাকে দ্বারা শুধু আকামই যথেষ্ট, আমাকে দ্বারা ভালো কাজ আর হবে না কোনো দিনও, মানে কি দু একটা মানুষ আছে তাদের দিয়ে শুধু আকামই হয়, ভালো কাজ আর হয় না। তো যাই হোক, তো সবাইকে দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সে সবার সাথে আমাকেও ভালো রাখুক, বুঝতে পারছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের দিকে খেয়াল রেখো, আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর হচ্ছে গিয়ে আমি খুব তাড়াতাড়ি লাইভে জয়েন হব ইনশাল্লাহ, আমার জন্য সবাই দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। আর রিসেন্টলি একটা ভিডিও একটা মহিলার ভাইরাল হয়েছে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। ও আর বাই দ্য ওয়ে, একটা ভাইয়া আমার লাইভ দেখে, তারপরে ভিডিও দেখে, তো আমার লাফালাফি নাকি তার ভালো লাগে না। তো ভাইয়া ভালো না লাগলে দেখবেন না, সোজা উল্টো দিকে চলে যাবেন, আমার চ্যানেলের দিকে আইসেন না, বুঝতে পারছেন? শালার বিয়াদব, তোর যদি আমি পাইতাম টাস করে একটা লাগাই দিতাম, তুই যেই হস আমার, আমি তোরে প্রচুর পরিমাণ ঘৃণা করি ভাইয়া, বুঝেছো ভাইয়া? ভালো